গত 12 এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় বেড়িবাঁধ সড়কের ঢালে কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সময় কুপিয়ে হত্যা করা হয় এলেক্স ইমন গ্রুপের মূল হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে। এই ঘটনায় তখন 48 ঘন্টার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা গা ঢাকা দেয়। দীর্ঘ অভিযান শেষে শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কাটাসুর ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুল সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে যে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়ন ও খোলামোড়া এলাকায় কতিপয় চিন্তিত সন্ত্রাসী অস্ত্রধারীগণ অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। 5 জন সন্ত্রাসীকে 2টি বিদেশি পিস্তল, 1টি একনলা বন্দুক, 6 রাউন্ড তাজা গুলি এবং 60টি ধারালো দেশীয় অস্ত্রসহ রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব 2। মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। এগুলো থেকে আমরা মোহাম্মদপুরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।